হ্যালো এভরিওয়ান, আমাদের মধ্যে অনেকেই আছেন স্কুটার পছন্দ করেন। কমফোর্টের কথা বিবেচনা করলে স্কুটারের বিকল্প নেই, কিন্তু কম সিসি এবং কম পাওয়ারের জন্য অনেকেই স্কুটার লাভার হওয়ার পরেও স্কুটার নেন না। বাংলাদেশের বাজারে মোটামুটি প্রিমিয়াম সেগমেন্টে আপাতত স্কুটার বলতে রয়েছে ইয়ামাহা এরক্স 155। এই 155 সিসি স্কুটারটি বাইকের থেকে কোনো দিক থেকে পিছিয়ে নেই, তাই যারা ভালো কমফোর্ট নিয়ে লং রাইড দিতে চাচ্ছেন তারাও চাইলে এই 155 সিসির স্কুটারটি দেখতে পারেন। তাছাড়া স্কুটারের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে কোনো গিয়ার শিফটিংয়ের ঝামেলা থাকে না। তাই আসুন আজকে ভিডিওতে জেনে নেওয়া যাক আমাদের সবার পরিচিত ইয়ামাহা তাদের এই 155 সিসি স্কুটারটিতে কি কি ফিচার দিয়েছে তা জেনে নেওয়া যাক। শুরুতেই কথা বলা যাক স্কুটারটির ইঞ্জিন সেকশন নিয়ে। স্কুটারটির ইঞ্জিনে থাকছে 155 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক 4 ভালভ লিকুইড কুলড SOHC ইঞ্জিন। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন এই স্কুটারটির ইঞ্জিনে ইয়ামাহা আমাদের দেশে বেশ পছন্দের আরেক বাইক R15 এর ইঞ্জিনটি ব্যবহার করেছে। স্কুটারটির ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে থাকছে FI। এই ইঞ্জিনটি থেকে আপনার ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট পেয়ে যাবেন 15 PS at 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 13.9 নিউটন মিটার at 6500 RPM। ইয়ামাহা এরক্স 155 স্কুটারটির ব্যালেন্সের জন্য দেওয়া হয়েছে এর সামনে 14 ইঞ্চি অ্যালোরিমের সাথে 110/80 সেকশন এবং পিছনে 14 ইঞ্চি অ্যালোরিমের সাথে 140/70 সেকশনের রেডিয়াল টিউবলেস টায়ার। স্কুটারটির সামনে পাবেন 230 মিলিমিটার ডিস্কের সাথে সিঙ্গেল চ্যানেল ABS এবং পিছনে 130 মিলিমিটার ড্রাম ব্রেক। এবার কথা বলা যাক স্কুটারটির বডি ডাইমেনশন, চেসিস এবং সাসপেনশন নিয়ে। স্কুটারটি শক অ্যাবজর্বার হিসেবে সামনে পাচ্ছেন 26 মিলিমিটার টেলিস্কোপিক ফ্রম এবং পিছনে ইউনিট সুইং সাসপেনশন। 5.5 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি মিলিয়ে স্কুটারটির ওজন প্রায় 126 কেজি, হুইল বেস 1350 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 145 মিলিমিটার, ওভারঅল লেন্থ 1980 মিলিমিটার, ওভারঅল হাইট 1150 মিলিমিটার এবং সিট হাইট 800 মিলিমিটার। এরপর কথা বলা যাক স্কুটারটির ইলেকট্রিক্যাল ফিচার নিয়ে। ইয়ামাহা এরক্স 155 এই স্কুটারটিতে পাচ্ছেন ফুল ডিজিটাল স্পিডোমিটার, যেখানে আপনারা পাচ্ছেন স্পিডোমিটার, ওডোমিটার, টেপ মিটার, ফুয়েল ইন্ডিকেটর, ঘড়িসহ যাবতীয় সব ইনফরমেশন সব ডিজিটাল। তাছাড়া বাইকটিতে এডিশনাল ফিচার হিসেবে পাচ্ছেন ব্লুটুথ কানেক্টিভিটি, ট্র্যাকশন কন্ট্রোল, মোবাইল অ্যাপ্লিকেশন এবং প্রায় 24 লিটার আন্ডার সিট স্টোরেজ ক্যাপাসিটি। এই স্কুটারটির ফ্রন্টে পাচ্ছেন LED হেডলাইট, টেল লাইট পাচ্ছেন LED, তাছাড়া টার্ন সিগন্যাল ল্যাম্প পাচ্ছেন LED। সব মিলিয়ে এবার আসুন জেনে নেওয়া যাক এই স্কুটারটির পারফরমেন্স, টপ স্পিড এবং মাইলেজ। স্কুটারটি থেকে আপনার টপ স্পিড পেয়ে যাবেন প্রায় 120 থেকে 125 কিলোমিটার প্রতি ঘন্টায়। এটি ফুল ফেয়ার স্কুটার হওয়ায় এতে নেই কোনো গিয়ার ট্রান্সমিশন সিস্টেম। স্কুটারটি অটোমেটিক হওয়ায় যারা গিয়ার শিফটিংয়ের ঝামেলা নিতে চান না তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। তাছাড়া এই স্কুটারটি থেকে মাইলেজ পেয়ে যাবেন প্রায় 48 থেকে 50 কিলোমিটার প্রতি লিটার ফুয়েলে।